ভেরি ভেরি গুড মর্নিং বন্ধু, সুপ্রভাত সবাইকে। নতুন দিনের স্বাগত সবার। আবার একটা নতুন দিন, নতুন সময়, নতুন সূর্য। আহা, এ কি আনন্দ! আজকের আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও কথাটার অর্থ হচ্ছে যে আমরা প্রত্যেক দিন যে আমরা যোগাটা দেখাই, বা প্রত্যেক দিনই দেখাই না, আমরা মাঝে মাঝে এদিক ওদিক করে যেগুলো এক্সপ্লোর করতে থাকি দেখাই। তো আমরা এই রকমই আমরা ছোটোখাটো এক্সপ্লোর করে থাকি, কিন্তু সবসময় যে সব কিছু ক্যামেরাবন্দি হতেই হবে বা হতে হয় সেটা আমাদের কাছে থাকে না। কিন্তু আজকের আমরা ভেবেই নিয়েছি যে আজকের আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ক্যামেরাবন্দি করবই। এই জায়গাটা প্রায় সব মানুষই চেনে, জানে, ঠিক আছে, এইটা নিয়ে কোনো চাপ নেই। তবে এই জায়গাটা এক্সপ্লোরের সময় আমার মনে প্রচুর কোয়েশ্চেন্স আসে। সেই কোয়েশ্চেন্সগুলোকে আজকের ক্লিয়ার করব পৌরাণিক মতে, এবং তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা একটু লং হতে থাকবে। কারণ এই লং হবে কারণ এই কারণটা হচ্ছে যে আজকের কিছু পৌরাণিক জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে। আমরা প্রায় গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই গন্তব্যস্থলটা সবাই জানে, ঠিক আছে। তো আমি প্রচুরবার এসেছি কিন্তু কখনো ভিডিও করার সুযোগ পাইনি। তো এইটার নাম দিয়েছে মা ফিরে এলো। তো কনসেপ্টটা হচ্ছে যে এরা হচ্ছে যে দুর্গা পুজোর সময় বিভিন্ন জায়গায় যে দুর্গা ঠাকুরগুলো ওঠে সুন্দর সুন্দর, সেই দুর্গা ঠাকুরগুলোকে এইখানটায় এসে রেখে দেওয়া, সেটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা। তো এইখানটায় কোন জায়গার দুর্গা কত সালে তৈরি হয়েছিল, কত সালে উঠেছিল সেইখানটায়, এবং কে বানিয়েছে আর কি, সে এইগুলো মানে শিল্পীটাকে বানানো তৈরি করার, তো প্রত্যেকটা জিনিস এইখানটায় দেওয়া আছে। তো এর সাথে সাথে বলি, আমরা যে এই যে দুর্গা করে যাচ্ছি, অ্যাকচুয়ালি দুর্গা কথাটার উৎস কি এটা আমিও জানতাম না। তো আমরা তো প্রচুর ওই দুর্গা পুজোর আগে মহালয়া দেখেছি, কিন্তু দুর্গা ঠাকুর নাম করেই আর কি বহু মহালয়া হয়েছে, যেখানে কিনা দুর্গা এসে মহিষাসুরকে বধ করছে, এটা তো আমরা জানি। কিন্তু দুর্গার নামটা কোথা থেকে এসেছে, মানে তার গায়ে এই নামটা কেন ছাপ পড়লো, দুর্গা নাম, বা দুর্গা ঠাকুরের আগে আদি নাম কি ছিল, তো এইটা নিয়ে আজকে জানবো। এটাই হচ্ছে কোয়েশ্চেন, এটাই হচ্ছে বিষয়, যে আমরা এই দুর্গা কথাটা কোথা থেকে এসছে, তার আদি রূপ, সেটা আমরা জানবো। এইটা জানার আগে প্রথমেই ভাবতে হবে যে দশমহাবিদ্যাটা কি, প্রথমেই জানতে হবে। তো দশমহাবিদ্যাটা বলতে গেলে প্রচুর সময়ের একটা ব্যাপার। তো আমরা সেইখান থেকে সেই 10টা মহাবিদ্যার মধ্যে একটা মহাবিদ্যাকে চুজ করে নেবো, যেটা কিনা দুর্গার সঙ্গে খুব কানেক্টেড। তো সেই মহাবিদ্যাটার নাম হচ্ছে, দশমহাবিদ্যার 4 নম্বর মহাবিদ্যা হচ্ছে যে ভুবনেশ্বরী, দেবী ভুবনেশ্বরী। তো দেবী ভুবনেশ্বরীর সঙ্গে দুর্গা ঠাকুরের অনেকটা কানেকশন আছে। তো এইটাই আমরা আজকের আলোচ্য বিষয়, এই দেবী ভুবনেশ্বরীকে নিয়ে। তো যদি তোমাদের মনে হয় যে দশ মহাবিদ্যা শুনতে ইন্টারেস্টেড, তবে আমাকে একটা কমেন্ট করে দিও যে দশ মহাবিদ্যাটা বলো, তাহলে পরের কোনো ভিডিওতে আমি দশ মহাবিদ্যাটা এক্সপ্লেন করবো, দশ মহাবিদ্যাটা অ্যাকচুয়ালি আদি কিভাবে তৈরি হয়েছিল দশ মহাবিদ্যা। তো চলো, আজকের দেবী ভুবনেশ্বরী নিয়ে আজকের গল্পটা হবে। তো এই দেবী জগদম্বা রূপে ভগবত পুরাণে আদ্যা প্রকৃতি বলে উল্লেখ করা আছে। দেবী ভগবত মতে দুর্গ অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। এই অসুর বেদ চুরি করেছিলেন, যার ফলে জ্ঞানের বিকাশ বন্ধ হয়ে যায়, নদী নালার জল শুকাতে থাকে, পৃথিবী আর শস্য শ্যামলা থাকে না। এই সময় দেবতা ও মনি ঋষিরা হিমালয়ে অবস্থিত দেবী ভুবনেশ্বরীকে আরাধনা করেন। সেই আরাধনায় তুষ্ট হয়ে দেবী ভুবনেশ্বরী আবির্ভূত হন। তার হাতে বাণ, পদ্মফুল ও শাকমূল ছিল। চতুর্ভুজা দেবী, 4টে হাত ছিল। তিনি নিজের চোখে জলের অশ্রুধারা বাহিত করেন, সেই জলে পৃথিবীর সব প্রাণী তৃষ্ণা নিবারণ করেন এবং নদী নালার জল পরিপূর্ণ হতে থাকে। তার অপর হাতে ছিল শাক ও ফলমূল, প্রাণীদের লালন পালন করার জন্য, তাই দেবীর অপর নাম শাকম্ভরী। তিনি দুর্গ অসুরকে বধ করেন এবং বেদ গ্রন্থ দেবতাদের হাতে ফিরিয়ে দেন। যেহেতু দুর্গ অসুরকে তোমার নিধন করেছিল, তাই তার নাম হয়ে যায় দুর্গা। তো এই কনসেপ্টটাই হচ্ছে যে দুর্গা মানে আলটিমেট হচ্ছে যে ভুবনেশ্বরী দেবী কিনা দুর্গা রূপেই খ্যাত। এবারে আসি, আমরা যেরকমভাবে দুর্গা ঠাকুরকে দেখে থাকি, হলুদ গায়ের রং,
বিভিন্ন গায়ের রং দেখে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি যদি এনার গায়ের রং হয়, এনার শরীর, এনাকে দেখতে রক্তবর্ণা, গায়ের রং হচ্ছে জবা ফুলের মতন লাল, এনার 3টি চোখ, তিনি মাথায় চন্দ্রকে ধারণ করেছিলেন, তিনি পদ্মের মালা ধারণী। এই জন্যই হয়তো দুর্গাপুজোয় 108টা পদ্ম দেওয়া হয়। মা ভুবনেশ্বরী দেবীকে কিন্তু আরাধনা করতে গেলে তান্ত্রিক মতেই আরাধনা করতে হয়, কিন্তু আমরা দুর্গা ঠাকুরকে নর্মালভাবেই আরাধনা করি, কিন্তু ভুবনেশ্বরী দেবীকে আরাধনা করতে গেলে তান্ত্রিক মতেই আরাধনা করতে হবে। এনার আরাধনা করলে কি কি হয়? এনার আরাধনা করলে পুত্র লাভ হয়, আর বিভিন্ন দুর্গম সংকটের হাত থেকে মুক্তি লাভ করা যায়। তো এই হচ্ছে টোটালি দুর্গা ঠাকুরের একটা কনসেপ্ট, মানে মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে দুর্গা ঠাকুরের একটা বড় লিঙ্ক এই কনসেপ্টটা। তো এবার আমরা দেখি যে কি কি দুর্গা ঠাকুর ওখানে দেখা গেল। এটা কিন্তু আলিপুরের 78 পল্লী, মানে 78 পল্লী, ঠিক আছে। তো এই দুর্গা ঠাকুরটা পুরো তোমার লোহা দিয়ে কাজকর্ম করা ছিল, বেশ সুন্দর লাগছিল। আমার মানে প্রায় সবই দুর্গাকেই ভালো লাগছিল, আর এইটাকে তো অসাধারণ লাগছিল, অসাধারণ অসাধারণ। এটার কোনো সেইভাবে কোনো নাম দেওয়া ছিল না, কোথা থেকে এসছে। এটা হচ্ছে যে ভবানীপুরের দুর্গা ঠাকুরটা, এটাও অসাধারণ। আমার সবই দুর্গাকে খুবই ভালো লেগেছে, কিন্তু এই যে আমরা তান্ত্রিক মতে যে দুর্গা ঠাকুরটাকে দেখলাম, এটা কিন্তু তোমার দুর্গা ঠাকুরের কিন্তু তান্ত্রিক রূপ হচ্ছে মা ভুবনেশ্বরী দেবী, ঠিক আছে। এটা দুর্গা ঠাকুরের তান্ত্রিক রূপ। তো এই ঠাকুরটাও বেশ সুন্দর, বেশ সুন্দর, অসাধারণ। পুরো সেই ওই যে ভাঁড়গুলো হয় ভাঁড়ের মতন, ঠিক আছে, হাড়ির মতো, খুব সুন্দর। এটা হচ্ছে গল্ফ গ্রিন শারদিয়া কমিটির। এইটাও সেই একই, না এটা কাঠের, এটা হ্যাঁ কাঠ দিয়ে কেটে তৈরি করা, অসাধারণ, মজাদার। আমি খুব মানে আনন্দ পেয়েছি এটাকে এক্সপ্লোর করে। আর এই যে দেখাতে পারছি, এটাই তো আমার সৌভাগ্য যে মাকে আমি দেখাতে পারছি। এটার থেকে বড় সৌভাগ্য আর কার হয়? তো যাই হোক, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে এই কাজটা, অসাধারণ। আর প্রচুর খাটনির কাজ এই কাজটা, কাঠ দিয়ে খুঁটি কাঠ দিয়ে তৈরি করা। এটা মানে শিল্পীরাই তো সব কিছু পারে না, অ্যাকচুয়ালি সবই শিল্পী দ্বারাই তৈরি হয়েছে। তো এইটা আবার খুব সুন্দর, এইটা একটা বিড়ালের ওপর বসে আছে, হ্যাঁ, মানে ওই সিংহটাকে বিড়ালের রূপ দেওয়া হয়েছে। তো অসাধারণ অসাধারণ, আমি খুব মজা পেয়েছি এটা দেখে। তোমরাও একটু দেখো, এক্সপ্লোর করো। হয়তো আমি আর বেশি কথা বলতে ভালো লাগছে না, একটু তোমরা দেখো, মজা পাবে। মিউজিকের সাথে দেখলে আরও মজা লাগবে। আর এইটা তো অসাধারণ অসাধারণ, মানে একদম পুরো জেনুইন মা, জেনুইন মানে পুরো মানুষরূপী, পুরো মানুষের মতন করে আর কি তৈরি করেছে, অ্যাকুরেট, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা কাজই অসাধারণ, শিল্পী ছাড়া তো আর কাজ হয় না। এই হচ্ছে শিল্পীদের মর্যাদা, ভালোবাসা। এর মধ্যে শুধু যে টাকা মিশে আছে তা নয়, এর মধ্যে অনেক ভালোবাসা, অনেক খাটনি, অনেক কর্ম মিশে আছে। তো এত সুন্দর মাগুলোকে তৈরি করেছে, আহা, আমার দেখে যেন উফ, আমিও যদি করতে পারতাম এরকম একটা মনে হচ্ছে। কারণ শিল্পীরা শিল্পীই হয়, শিল্পীদের আর দুটো শিল্পী হয় না, একটাই। মানে এত সুন্দর কাজকর্ম, আহা। আর এইটাকে তো মানে সেই দূর থেকে যখন ভিউটা নিচ্ছি, উফ, সেই লাগছে, সেই সন্তোষপুরের। তো আমি না প্রত্যেক বছর দুর্গা পুজোতে খুব একটা ঘুরতে পারি না, তো এইভাবে দুর্গা ঠাকুরগুলোকে দেখার সৌভাগ্য হয়ে যাচ্ছে। আর এই ঠাকুরটাকে একদম অন্য রকম করে আর কি প্রেজেন্ট করেছে, পুরো আর কি আর্টিস্টিকভাবে প্রেজেন্ট করেছে, খুব ভালো লেগেছে। আর এই দুর্গা ঠাকুরটা একদম অন্য রকম, দেখো মানে পায়ের নিচে আর কি এইগুলো বসানো, মানে কার্তিক, গণেশ, লক্ষ্মী এইগুলোকে বসানো আছে। তো অসাধারণ। শিল্পী তো একমাত্র দিশা দেখাতে পারে, নাকি নতুন কিছু দিশা শিল্পী দেখাতে পারে। আর শিল্পীর মধ্যেই সেই ক্ষমতাটা আছে নতুন কিছু সৃষ্টি করা, আর শিল্পীরাই নতুন কিছু সৃষ্টি করে। প্রত্যেকটা শিল্পী পুনর্জন্ম দেয়। তো এইখানটায়ও খুঁটিনাটি কাজ এত সুন্দর করে তৈরি করা, সেই পুরীর মন্দিরগুলোর মতন কাজ তৈরি করা আছে, সুন্দর। আমার খুব ভালো লেগেছে, খুব
অসাধারণ। তোমরাও যারা যাওনি, যারা গেছো তো তারা ঠিক আছে, যারা যাওনি তারা একবার এক্সপ্লোর করে এসো। সুন্দর, অসাধারণ লাগবে, মজা লাগবে দেখতে, অসাধারণ। আর এই যে সুন্দর রাস্তা, সুন্দর এই সকালবেলার আমেজ, এইগুলো আর বলে বোঝানো যাবে না। এবারে আমার শেষ কাজ, এবারে আমি বেরিয়ে যাচ্ছি। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কিছু নিয়ে আসব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ আমাকে একটু ফলো করে দিও ফেসবুকে। থ্যাংক ইউ।